আমরা বলতে চাই যে এটি একটি সম্পূর্ণ গুজব, একটা ভ্রান্ত ধারণা। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে আমরা অতীতেও যেরকম এটি কোনো প্রমাণ পাওয়া যায়নি শিবির রক কাটে, সেরকম ভবিষ্যতেও এটার কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না। সম্ভব সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে আমরা যখন রাজশাহীতে যাই তখন তারা বলে রাজশাহীতে রক কাটছে, যখন আমরা রংপুরে যাই তখন তারা বলে রংপুরে রক কাটছে, আবার যখন চট্টগ্রামে যাই তখন আবার চট্টগ্রামে রক কাটছে। কিন্তু বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও এরকম সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি যে শিবির রক কাটে। তার আজকের বাস্তব প্রমাণ হচ্ছে আজকের চীনমৈত্রী সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025, এখান থেকে তার বাস্তব প্রমাণ পাওয়া যায় যে শিবির কোনোদিন অতীতেও রক কাটেনি এবং ভবিষ্যতেও কাটবে না। এটা হচ্ছে শিবির আইনি, তখন তারা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট ছিল, তারা জোর দখল মুক্ত তারা এটি ব্যবহার করত তারা। আর শিবির হচ্ছে এটি সম্পূর্ণ ভাড়া করে এবং টাকার বিনিময়ে সে এটি ভাড়া নিয়েছে সদস্য সম্মেলন করার জন্য। আমরা অতীতেও দেখেছি এখানে জামাতে ইসলামীর উত্তর এবং দক্ষিণ মহানগর শাখা তারা রোকন সম্মেলন করেছিল এবং সেটির প্রেক্ষিতেও শিবিরের যে জাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তারা এখানে আয়োজন করছিল, সে তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025 আয়োজন করছে এখানে। শিবিরের সদস্য সম্মেলনে চেষ্টা করি প্রতি বছরই অ্যাটেন্ড করার, কারণ এই জায়গাটায় আসলে কখনোই অতিথি মনে হয় না, নিজেকে নিজের পরিবারের মতোই মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে শিবিরের প্রোগ্রামে আসলে এনার্জি পাওয়া যায়, নিজের বয়সটা কমে যায়, ওই তারুণ্যটাকে আবার নতুন করে অনুভব করতে পারি। শিবিরের প্রতি শুভকামনা। আর 8 দল নিয়ে একটা গুঞ্জন এবং গুজব গতকাল থেকে শোনা যাচ্ছে, আমি আমার জায়গা থেকে নিশ্চিত করছি 8 দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। পীর সাহেবের কথা বলা হয়েছে, পীর সাহেবের প্রেসিডিয়াম মেম্বার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত, এতেই প্রমাণ হয়, প্রমাণটা দিয়ে দিলাম। গতকাল রাতেও সবার সাথে কথা হয়েছে, আমরা বৈঠক করেছি, আজকেও বৈঠক আছে, আগামীকাল রাতেও একটা বৈঠক আছে। ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমরা 300 আসন চূড়ান্ত করতে পারবো। 8 দল ঐক্যবদ্ধ আছে এবং নতুন নতুন দলের সাথে আলোচনা চলছে, আরও কিছু দল যোগদান করবে বলে আমরা আশাবাদী।